আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে দেখাবো আপনাদেরকে একটি ইফতার আইটেম। এটা একদম মিক্সড একটি চাউমিন বা নুডলস অথবা আমরা মোটা নুডলস যে নামে চিনি। তো আমি এখানে নুডলসটা করেছি মেনলি একদম সবজি, নুডলস, চিংড়ি মাছ, পাস্তা, বুট সব মিলিয়ে করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের খুবই উপকারে আসবে। তো মূল রেসিপিতে চলে যাচ্ছে। আমি এখানে প্রথমে চিংড়ি মাছ নিয়েছি আর নিলাম পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে, আর নিয়েছি টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আর এখানে আমি গতকালকে রান্না করা কিছুটা বুট ছিল সেটা নিয়েছি। তো আমি এখানে সব কিছু মিশিয়ে আসলে করছি, যেহেতু রমজান মাস, ইফতারে খাবো আমি এটা, তো একটু হেলদি করার চেষ্টা করেছি আর একটু নতুনত্ব কিছু ট্রাই করার চেষ্টা করলাম। সেক্ষেত্রে বুটটা অ্যাড করেছি যাতে হেলদিও হয় এবং একটু ইউনিকও হয়। তো আমি এবার এটাকে কিছুটা তেল নিয়েছি, তেলের পরিমাণটা দেখিয়ে আশা করি বুঝতে পেরেছেন। তো আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি প্রায় পৌনে এক টেবিল চামচের মতো দিয়েছি। এটা পরে আমি টেস্ট করে, রোজা যেহেতু টেস্ট করা যাবে না, তবে একটা ধারণা করে দিয়ে নেবেন আনুমানিক। আর এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি। আমি এখানে কুমড়ো নিয়েছি, সিম, আলু, গাজর, হাতের কাছে যেসব সবজি ছিল ওগুলাই অ্যাড করবেন। আপনারা এখানে ক্যাপসিকাম অথবা মটরশুঁটিও ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল বাসায় ওগুলো আমি নিয়েছি। এখানে শসা কুচিও দিয়েছিলাম আমি। তো এবার এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একসাথে, যেহেতু ইফতারের আগ মুহূর্ত, সময় কম, আর আমার এখানে গ্যাসে প্রচণ্ড সমস্যা করে, সেক্ষেত্রে আমার ইফতার রান্না করতে একটু কষ্ট হয়। আমি আসলে চেয়েছিলাম রমজানের রেগুলার রান্নার ভিডিও দিব, কিন্তু আমার এখানে গ্যাসে খুবই প্রবলেম। সো আমি রান্নার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি। তো দিয়ে আমি এগুলোকে এবার নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য। চাইনিজ আইটেমগুলো বা নুডলস, চিকেন ফ্রাই, পাস্তা এইসব জিনিস একটু হাই হিটে রান্না করলে ভেজিটেবলটা বিশেষ করে নরম হয় না, এই রঙটা নষ্ট হয় না, আর একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায় না, একদম চিটচিট থাকে, প্লাস কালারটাও পারফেক্ট থাকে। সেদ্ধ হয়ে যাবে কিন্তু চিটচিট থাকবে, ভর্তা হবে না। আর এখানে আমি নুডলসের সাথে কিছু পাস্তা নিয়েছি, এটা জাস্ট ফান করে, বা আপনারা চাইলে দিতে পারেন, খেতে খারাপ লাগে না আমি বলছি। আমি আমার ছোটো মেয়েটার জন্য কিছু পাস্তা সেদ্ধ করেছিলাম, তো খাইনি, আমি ওটা এখানে অ্যাড করে ফেলেছি। তো আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে নুডলসগুলো দিয়ে দেব। দেখি বুঝতে পারছেন যে হাই হিটে করার কারণে কতটা পারফেক্টলি হয়েছে। আমি আসলে রান্নাটা একটু সংক্ষেপে ট্রাই করেছি, কারণ হচ্ছে এখানে অলরেডি আজান দিয়ে দিয়েছে। আমি আজানের পরে ইফতার বানাচ্ছি। আমি শুধু শরবত খেয়ে ইফতারটা রেডি করেছিলাম, তাই হয়তো আমি খুব তাড়াহুড়ো করে সংক্ষেপে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ও আমি এখানে দিয়েছিলাম একটা ম্যাগি ম্যাজিক মশলা, আর একটা মিস্টার নুডলসের নর্মাল যে মশলাটা ওটা থাকে। আর এখানে দিলাম কিছু সয়া সস দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে। এবার এটাকে আমি নেড়েচেড়ে পরিবেশন করব। তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে আপনাদের। তো বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।